নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর সকল মসজিদে মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের আত্মার মাগফেরাত, দেশের সুখ সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি এবং অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়। এছাড়াও নৌবাহিনীর সকল জাহাজ ও ঘাঁটি সমূহে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের উপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং নৌবাহিনীর স্কুল এবং কলেজগুলোতে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম নেভাল বার্থে বানৌজা সমুদ্র অভিযান দুপুর 2টা হতে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খুলনাতে নৌবাহিনীর জাহাজ বানৌজার শহীদ আক্তার উদ্দিন সকলের দেখার জন্য উন্মুক্ত রাখা হয়। বেলা 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত জাহাজ খুলনার বিআইডব্লিউটিএ লঞ্চ ঘাটে এটি প্রদর্শন করা হয়। জাহাজ দেখতে সব বয়সী মানুষেরা ভিড় করে। এ সময় নৌবাহিনীর সদস্যরা তাদের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন। বরিশালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কীর্তনখোলা নদীতে বিআইডব্লিউটিএ ঘাটে নৌবাহিনীর জাহাজ বানৌজা বরকত জনগণের জন্য উন্মুক্ত রাখা হয়। বেলা 2টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বস্তরের মানুষ নৌবাহিনীর এই জাহাজটি ঘুরে দেখেন। এ সময় বানৌজা বরকতের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মঞ্জুর হোসেন সহ নৌবাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বরিশাল সেনানিবাসে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়। কুমিল্লা সেনানিবাসের মসজিদে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশের কল্যাণ, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি এবং অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এরপর এম.আর. চৌধুরী প্রাঙ্গণে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধা, সেনা কর্মকর্তা ও সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জিওসি 33 পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।